এক জননদাতার এমন এক মধুর দণ্ড বা শাস্তির গল্প, যা 500 বছর ধরে গোটা বিশ্বে এক মহা উৎসবে পরিণত হয়েছে। হ্যাঁ, আজ আমরা জানবো পানিহাটির বিখ্যাত দধিচিড়া উৎসবের পেছনের সেই অলৌকিক কাহিনী, যেখানে স্বয়ং ভগবান এসেছিলেন এক ভক্তের হাতের শাস্তি দেখতে। কিন্তু কেন দেয়া হয়েছিল এই শাস্তি, আর কেনই বা এই উৎসবে মাটির পাত্রে দই চিড়া খাওয়া হয়? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটা আজ থেকে প্রায় 500 বছর আগের। সপ্তগ্রামের এক পরম সুপুরুষ এবং ধনকুবের জমিদারের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ দাস। সোনার চামচ মুখে দিয়ে জন্মালেও রাজপ্রাসাদের অগাধ সম্পত্তি, মান সম্মান কোনো কিছুই তাকে টানত না। তার মন পড়ে থাকত শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে। তিনি বারবার ঘর ছেড়ে পালাবার চেষ্টা করতেন, আর বারবার তার বাবা পাইক বরকন্দাস পাঠিয়ে তাকে ফিরিয়ে আনতেন। এক এক চরম ছটফটানি আর ব্যাকুলতায় কাটছিল রঘুনাথের দিনগুলো। একদিন রঘুনাথ জানতে পারলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ, পরম দয়ালু শ্রী নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে পানিহাটি গ্রামে এসেছেন। রঘুনাথ আর ঘরে স্থির থাকতে পারলেন না। তিনি ছুটে গেলেন পানিহাটিতে। কিন্তু নিত্যানন্দ প্রভুর ঐশ্বরিক তেজ দেখে দূর থেকেই ভয়ে মাটিতে পড়ে দণ্ডবৎ প্রণাম জানালেন। অন্তর্যামী নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দেখে ফেললেন। তিনি হেসে উঠে স্নেহের ছলে এই শাস্তি যেন রঘুনাথের কাছে ভগবানের পরম আশীর্বাদ হয়ে এলো। তিনি মুহূর্তের মধ্যে চাচার পাশের গ্রাম থেকে শত শত মাটির পাত্র, মনকে মন চিড়ে, ঘন দুধ, খাঁটি দই, সন্দেশ, চিনি আর পাকা কলা আনিয়ে ফেললেন। গঙ্গার তীরে তৈরি হলো এক অভূতপূর্ব দৃশ্য। হাজার হাজার ভক্ত বসে গেছেন। মাটির পাত্রে দুটি চমৎকার মণ্ড তৈরি করা হলো, একটি ঘন দুধে ভেজানো চিড়ে, আর এই উৎসবের পরেই রঘুনাথ দাসের জীবনের সব বাধা কেটে যায়। তিনি মহাপ্রভুর আশ্রয় পান এবং পরবর্তীতে বৈষ্ণব সমাজের অন্যতম প্রধান গুরু রঘুনাথ দাস গোস্বামী নামে পরিচিত হন। সনাতন ধর্মে এই উৎসব আমাদের শিক্ষা দেয়, ভগবানকে পেতে হলে আগে তার শুদ্ধ ভক্ত বা গুরুর কৃপা প্রয়োজন। আজ 500 বছর পার হয়ে গেলেও জ্যৈষ্ঠ মাসের এই শুক্লা ত্রয়োদশী তিথিতে বিশ্বজুড়ে সনাতন ধর্মাবলম্বীরা, বিশেষ করে ইসকন মন্দিরগুলোতে এই পানিহাটি দণ্ড মহোৎসব বা দধিচিড়া উৎসব পরম আনন্দে পালন করেন। আপনিও কি এই বছর দই চিড়ের এই মহাপ্রসাদ গ্রহণ করছেন? কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সনাতন ধর্মের এই সুন্দর ইতিহাস সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।